আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আর মাত্র 10 মিনিট সময় রয়েছে। এটা সম্পূর্ণরূপে কোরআন এবং সহিহ সুন্নাহ বিরোধী। যে বারবার ডাকতে হবে ঈদের সালাত আদায় করার জন্য, এটাও কিন্তু সুন্নাহ পরিপন্থী। যে ঈদের দিন তারা সিনেমা দেখতে যাচ্ছে, আউযুবিল্লাহ। কিছু যুবকদেরকে দেখা যায় ঈদের দিন তারা আনন্দে উল্লাসে পড়ে বিভিন্ন পাপ কাজের সঙ্গে যুক্ত হচ্ছে, ড্যান্স বক্স ইত্যাদির গান বাজনায় মত্ত হচ্ছে। আমরা যেন এই সমস্ত কাজ থেকে বিরত থাকি। ঈদগাহের মাঠে কোনো আজানও নেই, কোনো ইকামতও নেই। আজান শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা। তাহলে যেখানে আজান নেই, মানুষকে আহ্বান করার বিষয় নেই, সেখানে কোনো একবার ঈদগাহের মেম্বার, কোনো একবার ঈদগাহের সর্দার, কোনো একবার ঈদগাহের ক্যাশিয়ার, কোনো একবার ইমাম সাহেব উঠে তাকবীর পড়ছেন আর বলছেন আপনারা যারা রাস্তায় আসছেন এখনও তাড়াতাড়ি চলে আসুন। এটা আহ্বান নয় তো কি? আরবি ভাষা হচ্ছে আজান, মানে আহ্বান করা। আজানের শব্দগুলো মানুষকে আহ্বান করা হয়েছে। হাইয়া আলা সলা, সলাতের জন্য উপস্থিত হও। হাইয়া আলাল ফালা, মুক্তির জন্য উপস্থিত হও, উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই আজানটাকে আপনি বাংলায় বলছেন আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আর মাত্র 10 মিনিট সময় রয়েছে। এটা সম্পূর্ণরূপে কোরআন এবং সহিহ সুন্নাহ বিরোধী। কারণ লা আদানা ওয়ালা ইকামাতা, কোনো আজান নেই, কোনো ইকামত নেই। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে সুস্পষ্ট ভাষায় এটা বর্ণিত হয়েছে। যে ব্যাপারে আপনি দেখতে পারেন সহিহুল বুখারী 960 নম্বর হাদিস, সহিহ মুসলিম 886 নম্বর হাদিস। সুতরাং সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। জাবের বিন সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 1-2 বারের অধিক উভয় ঈদের নামাজ বিনা আজান ও ইকামতে পড়েছি। কোনো আজানও নেই, কোনো ইকামতে নেই, 2 বার পড়েছি, 2 বারের অধিক পড়েছি। উক্ত বর্ণনাটি পাবেন সহিহ মুসলিম 887 নম্বর হাদিস এবং আবু দাউদ 1184 নম্বর হাদিস, তিরমিজি 532 নম্বর হাদিস। সুতরাং আমাদের কেউ খেয়াল রাখতে হবে আমরা যেন সেইভাবে আহ্বান ও না করি যে আহ্বান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের যুগে ছিল না। সুতরাং সেই আহ্বান এখন ব্যাপকভাবে মানে দাঁড়িয়েছে যে বারবার ডাকতে হবে ঈদের সালাত আদায় করার জন্য, এটাও কিন্তু সুন্নাহ পরিপন্থী। আরও বিষয় আমাদের থাকলেও সময় সংকীর্ণতার কারণে আমরা এ পর্যন্তই আজকে ঈদ উদযাপনের বিষয় বলি। শেষে এসে আহ্বান করব ঈদের দিন মুসলিম ভাই ও বোনেদেরকে, সেই সমস্ত দিশেহারা যুবকদেরকে, যুবতীদেরকে, ঈদের দিন হচ্ছে আমাদের জন্য সার্বিকভাবে কল্যাণকর দিন, আনন্দের দিন। এই আনন্দটা যেন আমরা পাপ কাজে অতিবাহিত না করি। অনেকে দেখা যায় ঈদের দিন ঈদের সালাতের পরেই মুসলিমদের কিছু মানে বেপথে পরিচালিত যুবকদেরকে দেখা যায় যে ঈদের দিন তারা মদ পান করছে, আউযুবিল্লাহ। কিছু যুবকদেরকে দেখা যায় যে ঈদের দিন তারা সিনেমা দেখতে যাচ্ছে, আউযুবিল্লাহ। কিছু যুবকদেরকে দেখা যায় ঈদের দিন তারা আনন্দে উল্লাসে পড়ে বিভিন্ন পাপ কাজের সঙ্গে যুক্ত হচ্ছে, ড্যান্স বক্স ইত্যাদির গান বাজনায় মত্ত হচ্ছে। আমরা যেন এই সমস্ত কাজ থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, নইলে আল্লাহর যে গজব, যে আযাব আমাদের উপর আসতে থাকছে, এটা আসতেই থাকবে। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ইস্তেগফার বেশি বেশি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং দান সাদাকা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।